আসসালামু আলাইকুম। প্রতি বছর এই সিজনে অর্থাৎ পাট কাটার আগে আমরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তো এবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজনটা আমরা একটু বড় পরিসরে করতে চেয়েছিলাম। কারণ এখানে আমাদের পাড়াসহ আশেপাশের কয়েকটা জায়গার লোকও অংশগ্রহণ করে। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই টুর্নামেন্ট একদিনেই শেষ হয়ে যায়। অর্থাৎ দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত টুর্নামেন্টের 4টা ম্যাচ হয় এবং এখানে ফাইনাল খেলাসহ সবগুলি ম্যাচ আমরা সন্ধ্যার আগেই শেষ করে ফেলি এবং পুরস্কার বিতরণ করে ফেলি। তো আজকের পুরো ভিডিওতে সেই সবগুলিই আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে রাখি আমাদের দুইটা মাঠ, একটা মাঠ হচ্ছে একটু ছোট যেটাতে আমরা আজকে খেলার আয়োজন করেছি, আর একটা মাঠ হচ্ছে বড় যেটাতে বড় খেলার আয়োজন করা হয়ে থাকে। যেমন বড় মাঠে কোরবানির ঈদের পর আমরা শহর ভার্সাস গ্রামের যে খেলাটা খেলে থাকি ওইটা বড় মাঠে হয় এবং ছোট মাঠে এই খেলাগুলি আমরা দিয়ে থাকি। এই মাঠটা আমাদের ঈদগাহ মাঠের পাশে অবস্থিত। প্রথমে এই মাঠের যে পুরাতন গোলবারগুলি ছিল সেই গোলবারগুলিকে উঠিয়ে এখানে আমরা নতুন গোলবার লাগিয়ে দিয়েছি। এরপরে আমাদের পাড়ায় যেহেতু অনেকগুলি প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারগুলিকে এক এক দলে ভাগ করার জন্য আমরা লটারি করেছি এবং লটারি করে এই প্লেয়ারগুলিকে এক একটা দলে ভাগ করে দিয়েছি। ভাগ করার পর আলাদা আলাদা 4টা নামও দিয়ে দিয়েছি, পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। এবং এইটা করার পর আমাদের যে কাজটা করতে হয়েছে সেইটা হচ্ছে 4টা দলের জন্য 4টা ম্যানেজার অর্থাৎ 4টা কোচ আমাদেরকে দিয়ে দিতে হয়েছে, সেটাও আমরা দিয়েছি। এবার আমাদের মূল কাজ হচ্ছে এই টুর্নামেন্টে যতগুলি পুরস্কার দরকার সেই পুরস্কারগুলি আমরা কিনে নিয়ে আসবো। সেই জন্যই আমরা বাজারে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা পুরস্কারগুলি কিনে নিয়ে এসেছি। আসার পরে দেখলাম যে ছোট ভাইরা ওরা আগে থেকে এই কাজগুলি করে রেখেছে, সব কাজ ওরা আগে থেকে কমপ্লিট করে রেখেছে। এখন অপেক্ষা শুধু খেলাটা শুরু করার। সব প্রস্তুতি আমাদের শেষ হয়ে গিয়েছে এবং সবাই টুকটাক করে আসতে শুরু করেছে। যেহেতু খেলাটা দুপুর টাইমে অর্থাৎ 2টা থেকে আমাদেরকে শুরু করতে হবে, তাই লোকজন আসতে একটু সময় লাগবে। এখানে ওরা 4টা দলে বিভক্ত হয়ে খেলবে। এটা নকআউট সিস্টেমের খেলা। এখানে এক দল যদি হেরে যায় তারা বাদ পড়ে যাবে এবং অপর দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। এভাবেই হচ্ছে ফাইনালের আয়োজন আমরা করব। তো যাই হোক, নির্ধারিত সময়ের একটু সময় পরেই এই খেলাগুলি শুরু হয়েছে এবং খেলাটা ফাইনালে শুরু হওয়ার পরে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি এই খেলাগুলি মূলত ওই ছোট ভাইয়েরাই আয়োজন করে প্রতি বছর, কিন্তু এর যে আর্থিক ব্যবস্থা তারপর হচ্ছে সার্বিক যে সহযোগিতা রয়েছে সেগুলি আমরাই করার চেষ্টা করি যাতে করে এই খেলাটা ওরা প্রতি বছরই খেলতে পারে এবং এর মাধ্যমে ওদের মনোযোগটা যেন ভালো কিছুর দিকেই থাকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ওদেরকে সেই ব্যবস্থাটা করে দিতে পেরেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া। এর পাশাপাশি আরও একটা বিষয় বলা জরুরি, আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে আমাকে দেখেন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে, কারণ আমি ছোটবেলা থেকে এর সাথে ওতপ্রোতভাবে জড়িত গ্রামে, এই কারণেই মূলত আমি আয়োজনগুলি করে থাকি। এবং আমাদের সাথে যাদেরকে দেখেন ওরাও ছোটবেলা থেকে যেহেতু আমাদের সাথে বড় হয়েছে, তাই আমাদের যে কাজগুলি অতীতে আমরা করেছি ওই কাজগুলির মাধ্যমেই আমরা ওদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি, অর্থাৎ এই খেলাধুলা দিয়ে, কারণ ওরা যাতে অন্য কোনো দিকে ওদের মনোযোগ না যায়। তো দেখতে দেখতে খেলাটা খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল। এরপরে আমাদের এখানে ফাইনাল খেলারও আয়োজন রয়েছে, অর্থাৎ আমরা যেহেতু একদিনের মধ্যে শেষ করে দেব তাই আজকেই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি গ্রামের সমস্ত মুরব্বীদেরকে আমরা বলে রেখেছি এবং আমাদের বড় ভাই যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, তারাও খেলাটা উপভোগ করবেন। এর পাশাপাশি ওদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন যে ওরা যেন এগুলি নিয়ে ব্যস্ত থাকে। আমি আসলে বোঝাতে চাচ্ছি যাতে অন্য কোনো দিকে ওদের মনোযোগ না যায়। এই কথাটা বারবার বলছি এই কারণেই, কারণ এখনকার ছেলেপেলে বা ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রেই হচ্ছে বিভিন্ন বিষয়ে আসক্ত। এই আসক্তি আমরা কমাতে চাচ্ছি, এই কারণেই মাঝে মাঝেই আমরা খেলাধুলার আয়োজন করে থাকি। আজকের এই খেলার মধ্যে একটা দুঃখজনক ঘটনাও ঘটেছে। আমাদের এখানকার একটা ছেলে ও হচ্ছে পড়ে গিয়ে তারপর হচ্ছে হাত ভেঙে গেছে ওর। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় ছিল এই খেলার মধ্যে। এটার বাইরে সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হয়েছে। তো ফাইনাল খেলার পরে যে দল বিজয়ী হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছিলাম। এখানে যারা কোচ বা ম্যানেজার আমরা নিযুক্ত করেছিলাম তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে, রেফারিকে পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। তো প্রতি বছর আমরা এই আয়োজনটা করে থাকি, সামনেও আমরা করব, যাতে করে আমরা এই খেলার মাধ্যমে ওদেরকে অন্য কোনো বিষয়ের দিকে আসক্তি থেকে ফিরিয়ে রাখতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।